নজর রাখবো পরবর্তী সংবাদে। ভারতীয় কুস্তি সংস্থার পক্ষ উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে কেন্দ্র এবং পূর্ণ দায়িত্ব কুস্তি সংস্থার প্রধান সঞ্জয় সিং এর হাতে। ঘুরপথে ক্ষমতাকে ফের ব্রিজভূষণ শরণ সিংদের হাতেই রয়েছে। বিস্তারিত যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, কি জানতে পারছো? বিজেপির প্রাক্তন সাংসদ ব্রিজভূষণ এক সময় ভারতীয় কুস্তি সংস্থার প্রধান ছিলেন। সেই সময় কুস্তিগীরদের যৌন নিগ্রহ করেছেন বলে অভিযোগ উঠেছিল। বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগাটের মতো কুস্তিগীরা অভিযোগ করেছিলেন ব্রিজভূষণের বিরুদ্ধে, যে কারণে তাকে কুস্তি সংস্থার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। যদিও ব্রিজভূষণের ঘনিষ্ঠ সঞ্জয় দায়িত্ব পান, যা নিয়ে আপত্তি করে তুলেছিল কুস্তিগীররা। এই অবস্থায় গত 24 ডিসেম্বর ভারতীয় কুস্তি সংস্থাকে নিলম্বিত অর্থাৎ সাসপেন্ড করেছিল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক, যা মঙ্গলবার তুলে নেওয়া হয়েছে। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে ভারতীয় ক্রীড়া জগতের কথা ভেবে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। তবে এটাও বলে দেওয়া হয়েছে কুস্তি সংস্থার সঙ্গে যুক্ত না এমন কোন ব্যক্তি সংস্থার কাজে যুক্ত থাকতে পারবেন না, শুধুমাত্র নির্বাচিত আধিকারিকরা দায়িত্ব সামলাবেন। কিছুদিন আগে কুস্তি সংস্থার অফিস সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল ব্রিজভূষণের বাড়িতে, ফলে কুস্তি সংস্থার কাজে তিনি কোনোভাবে যুক্ত থাকবেন না তা মেনে নিতে পারছেন না অভিযোগকারী কুস্তিগীররা। ব্রিজভূষণ যখন কুস্তি সংস্থার প্রধান ছিলেন তখন অফিস ছিল তার বাড়িতে, কিন্তু যখন তাকে সরানো হয় তখন অফিসের ঠিকানা বদল হয়। ব্রিজভূষণ গত লোকসভায় ভোটে লড়েননি। ব্রিজভূষণের বাড়ি দিল্লিতে। তার ছেলে করণভূষণ সিংহ লোকসভা ভোটে বিজেপির হয়ে লড়েছিলেন উত্তরপ্রদেশের কৈশোরগঞ্জ থেকে, তিনি জিতেও ছিলেন। ব্রিজভূষণের বিরুদ্ধে দিল্লি কোর্টে এখনো যৌন হেনস্থার মামলা চলছে, যে কারণে তার সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ নেই ভারতীয় কুস্তি সংস্থার। কিন্তু ঘুরপথে যে এখনো তিনি সংস্থাকে নিয়ন্ত্রণ করছেন তা স্পষ্ট। তার বাড়িতে সংস্থার অফিস আসার ঘটনায় ব্রিজভূষণ সংস্থা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, কুস্তি সংস্থার অফিস কোথায় হবে তা সরকার ঠিক করবে না। 2023 সালে কুস্তি সংস্থার অফিস চলে গিয়েছিল হরিনগরে। সেই সময় কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক ভারতীয় কুস্তি সংস্থাকে নিলম্বিত করেছিল অর্থাৎ সাসপেন্ড করেছিল। ব্রিজভূষণের বিরুদ্ধে দেশের অন্যতম সেরা কুস্তিগীরদের অভিযোগের কারণেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ব্রিজভূষণের দাবি, কুস্তি সংস্থার অফিস যখন হরিনগরে আছে তখন নতুন জায়গা খোঁজা হচ্ছে, যেহেতু অফিস কোথায় হবে তা সংস্থাই ঠিক করবে। তাছাড়া অফিসের জন্য জায়গা খোঁজা হচ্ছে, নতুন জায়গা পেলে তখন নতুন জায়গাতে কিন্তু অফিস বাড়ি তৈরি করা হবে। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, এবং সেই সঙ্গে মার্চের শুরুতেই কার্যত সেই সংস্থা ভারতীয় কুস্তি সংস্থার উপর নিষেধাজ্ঞা ছিল এবং তা ইতিমধ্যেই তুলে নিয়েছে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার থেকেই বিজেপির প্রাক্তন সাংসদ ব্রিজভূষণের ঘনিষ্ঠ সঞ্জয় সিং এর হাতে সংস্থার পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।